শিক্ষকরা পড়াবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, ছাত্ররা পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, ছাত্র গার্জেনরা এখানে দিয়েছেন দ্বীনি কওমি মাদ্রাসায় আল্লাহকে পাওয়ার জন্য। এই আমরা আমাদের এই সবক ইফতেদার মধ্যে থেকে সকলেই এই নিয়তটাকে দুরুস্ত করে নিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, সবাই বলেন আমিন। আমার বর্তমান যে সময়, বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে ছাত্ররা মাদ্রাসায় যেরকম তালিমি পরিবেশ, আমলি পরিবেশের ভিতরে থাকে, যারা গার্জেনরা আছেন আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার ছেলেকে দ্বীনি লাইনে ভর্তি করেছেন, আপনার বাসাটাকেও একটা মাদ্রাসা বানাবেন। আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাইবেন, আপনি বেনামাজি থাকবেন, কোশ্চেনকালেও তা হবে। এই জন্য মাদ্রাসায় থাকাকালীন যে একটা রুটিন, উস্তাদরা যে একটা মেহনত আপনাদের বাচ্চাদের পিছনে করে, যেরকম মাদ্রাসায় ভোর রাত্রে হাফেজ সাহেব হুজুর উঠায় ফেলেন, তাহাজ্জুদের সময় নামাজ পড়ার 3টায় উঠে তারপর পড়াতে বসে। আপনার ছেলে যখন ঈদের ছুটিতে গেল, বাসাতেও আপনার ছেলে যেই টাইমে উঠে আপনি তাকে মাদ্রাসায় থাকতে যেই টাইমে উঠতো ওই টাইমে উঠায় দেন। আপনার ছেলে মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আপনি ঘরের ভিতরে নামাজ পড়তেছেন না, তো ছেলের ভিতরে ওই বদদিনীটা একটা আসর, পরিবারের একটা আসর করতেছে। যখন মাদ্রাসায় দেখে উস্তাদ নামাজ পড়ে, জামাতে নামাজ হয়, হুজুর নামাজ পড়ে, হাফেজ সাহেব হুজুর নামাজ পড়ে, বাচ্চাও নামাজ পড়ে, বাসায় যে যখন দেখে যে মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, তখন নামাজ না পড়ার যে একটা অভ্যাস, একটা তবিয়ত, নামাজ পড়তে হয় না, আব্বাদি পড়ে না, আম্মাদি পড়ে না, এই একটা তবিয়ত উস্তাদরা 3 মাস 4 মাস মেহনত করে বাচ্চাকে যে পর্যায়ে নেয়, বাসাতে নেওয়ার